এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই 10টা দিনকে কাজে লাগাতে পারি। আমি সবার আগে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাকে সবার আগে এর উপর আমল করার তৌফিক দান করেন, আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অতঃপর আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন, আমিন। 1 নাম্বার, যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবলের মতো, সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া। তাই না ভাই? এই কাজটা এখন কোয়াইট ইম্পসিবল, এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া। কিন্তু চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করুক, 10টা-11টার মধ্যেই যেন আমরা ঘুমিয়ে পড়তে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবার আগে যেন আমাকে তৌফিক দান করে। কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে জন্য সারা রাত জেগে থাকতে হচ্ছে। আর আমাদের সময়ে বারাকা কমে গেছে, জানেন? আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে, এটাও কিয়ামতের সাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামতের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে, একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে। তাই হচ্ছে না এখন? এই 7 দিন আগে আমরা জুমা পড়লাম, দেখেন 7 দিন। এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন, আবার কুরবানির ঈদ আপনার সামনে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। এর কারণ হচ্ছে, একটা কারণ আমি ফাইন্ড আউট করেছি, এটা হচ্ছে আমরা এখন ফজরের সলাতটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না। অনেকেই, বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ। এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে, এটা আমরা পাচ্ছি না। এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে, দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না, রাত জাগতে হচ্ছে, আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না। সো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক, ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। আল্লাহ পাক আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। এই 10টা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম 1 মাস আল্লাহর আনুগত্যের, এই 10টা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে, কারণ আমাদের জাতিটা, আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য, আমরা খুব ইস্যু পাগল জাতি। ইস্যু একটা ধরিয়ে দিবেন, এটা নিয়ে রাস্তা থাকবে, যে কোনো ইস্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছিল, এখন কয়জনের মনে আছে? মনে আছে কয়জনের? তারপরে ইস্যু চলে আসলো বন্যা, এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল? এখন আছে সেতু, এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে। এরপরে দেখবেন আরেকটা নতুন ইস্যু, সেতুর কথা মানুষ ভুলে যাবে। আমরা কেন জানি সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে যে ইস্যু একটা ধরিয়ে দিলেই 5 দিন 7 দিন 10 দিন কথা বলতে থাকি, আবার ইস্যুও শেষ, কথা বলাও শেষ, মানুষ ভুলে যায়। তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিলহজের 10 দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে? অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন। এই 10 দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে। এই 10টা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই, বেশি বেশি নেক আমল করি, পরকালকে গুছিয়ে নেই। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রথম কাজ, আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা। 2 নাম্বার, ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা। ফজরের নামাজ কয়টা আপনাদের এখানে? 4:30টায়। 4টা বা 4:45টায় ওঠার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওযু ইস্তেঞ্জা করার পরে মিনিমাম 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়বে, মিনিমাম 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়বে। আমরা জানি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাহাজ্জুদ পড়তে পারবো না, পারবেন? তার 2 রাকাত নামাজে তিনি প্রায় 4 পারা কোরআন তেলাওয়াত করেছেন। 2 রাকাত নামাজে 4 থেকে 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন। আমরা কি পারবো? আমরা পারবো না। মিনিমাম 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ তো পড়তে পারি। এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ পাক কীভাবে নেমে আসেন এটা আল্লাহ পাকের ব্যাপার, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই। আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন, কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে? আমি সেই চাওয়া পূরণ করে দিব। কেউ কি অসুস্থ আছো? আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দিব। কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে? আমি ক্ষমা করে দিব। কেউ কি আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানোর তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। এরপরে আমরা চলে আসবো ইনশাআল্লাহ ফজর জামাতে। এবং নামাজের বাহ্যিক মাসআলাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করেন। বাহ্যিক মাসআলা নিয়ে আমরা যথেষ্ট বাড়াবাড়ি করেছি,
অভ্যন্তরীণ যে বিষয়টা আছে, নামাজের আধ্যাত্মিকত্ব, নামাজের রুহানিয়াত, নামাজের মারেফত, আল্লাহকে পাওয়া, নামাজের আত্মশুদ্ধি, ইহসান, এটা নিয়ে বেশি ফোকাস করে। আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে, তাই না? হাত বাঁধা নিয়ে, রফুল ইয়াদায় নিয়ে, আমিন নিয়ে, এগুলো নিয়ে আমরা তর্ক করি। কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে? কোনটা বেশি ইম্পর্টেন্ট? নামাজ যদি মনোযোগই না থাকে, আমার হাত বাঁধা দিয়ে আল্লাহ পাক যায় আসে নাকি? একটা বাহ্যিক আমল করেছি, আল্লাহ পাক নেকি দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। নামাজের ইহসানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন। তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয় চিন্তা করতে শুরু করি, তাহলে আমার হাত কোথায় বাঁধলাম এটা কি আল্লাহ পাক দেখবেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে মূল বিষয় কোনটা সেটা নিয়ে ফোকাস করি। আমরা মুসলিমরা জাতি হিসাবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি। এটা আমাদের অধঃপতনের অন্যতম একটা কারণ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। জামাতে নামাজ পড়ার পরে আপনারা চলে যাবেন না হুট করে, এখানে বসে থাকবেন, বসে বসে তাসবিহ তাহলিল করবেন, জিকির আজগার করবেন। খুব কমন তাসবিহ আছে কিছু, আয়াতুল কুরসি পড়বেন একবার, সূরা ফালাক, ইখলাস, নাস 3 বার করে পড়বেন। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা, এটা পড়বেন। দরুদ শরীফ পড়বেন 10 বার। তারপরে পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা 3 বার। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 7 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি 3 বার। তারপরে আর অনেক আছে, বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে। আমি একটা বইয়ের নাম বলে দিই, এই বইয়ের মধ্যে সব পাবেন, ঠিক আছে? বইটার নাম হচ্ছে হিসনুল মুসলিম। কি নাম? হিসনুল মুসলিম। অ্যাপসও আছে, পকেটে অ্যাপস রাখতে পারেন, পকেট সাইজ বই পাওয়া যায়, পকেটে রাখতে পারেন। নামাজের পরে খুলে খুলে পড়বেন। এগুলো করতে গিয়ে আপনাকে কেউ বাধা দিবে? এগুলো করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন, মৌলবাদী হয়ে যাবেন, জঙ্গি হয়ে যাবেন? এই আমলগুলো করবেন, ছাড়বেন না, ঠিক আছে? আমল ছাড়বেন না। আমল সেই জিন্দেহি বানতা, একটা কথা আছে, আমল দিয়েই জীবন গঠিত হয়, জীবন গড়ে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আরেকটা কথা বলি, ফজরের নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করার জন্য। পারা যাবে ভাই ইনশাআল্লাহ? আবার বলছি, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করলে, অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না। আবারও বলছি, আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না। আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি 10 নেকি করে পাবেন। বোঝেন আর নাই বোঝেন, তাফসির বোঝেন আর নাই বোঝেন, অর্থ বোঝেন আর নাই বোঝেন, প্রত্যেক হরফে কি পাবেন? 10 নেকি পাবেন। কিন্তু অর্থ না বুঝলে, অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না। কোরআন নাজিল হয়েছে তাদাব্বুরের জন্য, গবেষণার জন্য, কোরআন কেন্দ্রিক জীবন গড়ার জন্য। যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন গড়বেন? আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ, যেটা বুঝবো না ওলামায়ে কেরামের কাছে যাব, জিজ্ঞাসা করবো, জেনে নিব, সিম্পল। আমি তো আর সব বুঝবো না, বুঝবো? আমি তো সব বুঝতে পারবো না, যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেব। কোরআন তেলাওয়াত করুন। এরপর চলে আসেন, যদি পসিবল হয়, ফজরের পর জিকির আজগার করার পর তিলাওয়াত করলেন, এরপর চলে গেলেন, যাওয়ার আগে, মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত 2টা রাকাত এই ইশরাকের নামাজ পড়ুন। কিসের নামাজ? ইশরাক। নবীজি বলেছেন, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজগার করতে থাকে, সুবহানাল্লাহ 100 বার পড়লো, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লো, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো পড়লো। তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি। জিকির আজগার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি 2 রাকাত নামাজ পড়ে, মাত্র 2 রাকাত, সে ফিরে যাবে একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি নিয়ে ফিরবে ইনশাআল্লাহ। আরেকটা নামাজ আছে, যদি পসিবল হয় পড়তে পারেন, 8টা থেকে 10টার মধ্যে পড়ে ফেললে ভালো, এরপরে সূর্য উঠে যায়, সূর্য গরম হয়ে যায়। সেটা হলো আপনার এই চাশতের নামাজ, যেটাকে আমরা বলি সলাতুদ দুহা, চাশতের নামাজ। আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না? দারিদ্রতা, রিজিকের সমস্যা, আমাদের অভাব, এই সমস্যা আছে না?
চাশতের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে 2টা ফজিলত দেওয়া হয়। কয়টা ফজিলত? চাশতের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার 2টা স্পেশাল ফজিলত। এক, তাকে দ্বীনের জ্ঞান দেওয়া হবে, ইলম মুখস্থ ক্ষমতা দেওয়া হবে। আপনি হিফজ ক্ষমতা বেড়ে যাবে, কোরআন সুন্নাহ মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে। আরেকটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ পাক দূর করে দেবেন। এগুলা পরীক্ষিত আমল ভাই, এগুলা কোনো গাল গল্প বলছি না, এগুলো পরীক্ষিত। আরেকটা আছে সূরা ওয়াকিয়া, রাতে তেলাওয়াত করেন সূরা ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। এই সূরাটা আপনি তেলাওয়াত করেন, দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা, চলে যাবেই ইনশাআল্লাহ। এবার আসুন কোরআন তেলাওয়াত নিয়ে 2টা কথা বলে দেই। কিছু কিছু সূরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করেন। প্রত্যেক দিন এই অংশটুকু আপনি নিজে তেলাওয়াত করবেন। ফর এক্সাম্পল, সূরা বাকারার প্রথম 5টা আয়াত, তারপরে আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত, সূরা বাকারার শেষের 3টা আয়াত, সূরাতুল আলে ইমরান শেষের 10 আয়াত, সূরা কাহফ প্রথম 10 শেষের 10, সূরা মুমিনুন শেষের 5-7টা আয়াত, সূরা তাওবার শেষ পৃষ্ঠা, সূরা আহজাবের শেষ পৃষ্ঠা, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা জিন এর প্রথম 10টা-20টা আয়াত, এছাড়া আরও সূরা হাশর শেষের 5-7টা আয়াত। এগুলো মুখস্থ করে ফেলেন, প্রতিদিন এগুলো আপনি চর্চা করবেন, পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন যদি কোরআন তেলাওয়াত করেন একটা নেকি আছে, একটা ফজিলত স্পেশাল, সেটা হলো কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে। আর কোরআন যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে চলে যাবেই ইনশাআল্লাহ। আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই? আল্লাহ বোঝার তৌফিক দেখ, আমিন। চাশতের পরে এশা এগুলো আমরা জামায়াতে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে জুমার নামাজে আমরা যেমন সবাই এসেছি, একইভাবে যেন আসর মাগরিব এশাতেও সবাই আসতে পারি, এই নিয়াত আমরা পাকাপোক্ত করি। যদি জামাত না পান, ঘুমিয়ে থাকেন বা ভুলে যান, যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ, যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ। যদি ভুলে যান, মনে হবে তখনই নামাজ। ঘুমিয়েছিলেন, ফজর হয়ে গেছে, 8টা বেজে গেছে, উঠবেন, আগে ফজরের নামাজ কাজা করবেন, তারপরে অন্য কিছু ছাড়ার কোনো অবকাশ নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। একটা হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে ছেড়ে দিল, ইচ্ছা হইলো পড়লাম, ইচ্ছা হইলো পড়লাম না, ফাকাদ কাফার, সে ব্যক্তি কুফরি করল। বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন আল্লাহর বান্দা আর একজন মুমিন মুসলিম এর মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। এমন হাদিস আছে যে প্রচণ্ড রকম জালেম ফেরাউনের মতো শাসক সম্পর্কে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, যদি এরকম জুলুম হয় ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? আমরা কি প্রতিহত করব না? নবীজি বলেছেন, ইল্লা মা সাল্লাও, না, যতক্ষণ তারা সালাত আদায় করে ততক্ষণ তাদের বিরুদ্ধে যেও না। তার মানে নামাজ নাই, ইসলামের খাতায় নাম নাই। অতএব নামাজ কাজা হয়ে গেলেও কাজা করবেন, ভুলে গেলেও নামাজ আদায় করবেন। যদি জামাত না পান বাসায় পড়বেন, যদি পসিবল হয় মসজিদে জামাত শেষ হয়ে গেছে বাসায় জামাত করে পড়বেন। নামাজের কোনো মাফ আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরে আসেন, 2টা নামাজ আছে এটা আমরা পড়ি না, বা অনেকে পড়ি অনেকে অবহেলা করি, কিন্তু এটা বড় ফজিলত আছে, বলবো। বেলাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যেতেন, মানে জান্নাত আল্লাহ পাক তাকে দেখাতেন, তখনই তিনি তার বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের শব্দ শুনতে পারতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের শব্দ তিনি শুনতে পারতেন। আর একজন যোগ্য নেতা যিনি, তিনি তার অনুসারীর পায়ের শব্দও চিনেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, গলার ভয়েসও চিনেন। তো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া হে বেলাল, তুমি কি এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে হাঁটছো? সুবহানাল্লাহ। কোন বেলাল? যিনি একজন কৃতদাস ছিলেন, নিগ্রো, কালো, দেখতে হয়তো আপনার আমার মতো সুন্দর না, তাই না? আফ্রিকান মানুষ, যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিটানো হয়েছিল, হয়নি? সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো আমল করি না, আপনারা যা করেন তাই করি, তবে যখনই আমার অজু ছুটে যায়, অজু ভেঙে যায়, আমি তখনই অজু করি, আর সেই অজু দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি। এই নামাজটাকে কি বলে? তাহিয়াতুল ওযু। এই তাহিয়াতুল ওযুটা আমরা আদায় করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান। আরেকটা আছে তাহিয়াতুল মসজিদ। দেখবেন অনেকেই মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি, তাই না? আসলে কিন্তু মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে বসা সুন্নাত।
মসজিদে একটা হক আছে মসজিদে, আসলেন 2 রাকাত নামাজ পড়লেন, সংক্ষিপ্ত আকারে পড়লেন, পড়ে বসবেন, এটা করা উচিত। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। এরপরে আসেন এই 10 দিন কি করব আমরা, এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকবীর দিবেন। তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবীদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, এই বিখ্যাত সাহাবীরা যখন এই 10 দিনে উপস্থিত হতেন, তারা বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবীর দিতেন জোরে জোরে। অন্য সবাই শুনে সবাই তাকবীর দিত, তাহলে সমস্বরে তাকবীর হতো। এই সুন্নাহটা চালু করা যেতে পারে। আল্লাহ পাক আমরা সবাইকে তাকবীর দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপর এই 10 দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো তওবা। বেশি থেকে বেশি তওবা করার চেষ্টা করা উচিত। আর তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া নয়। তওবার 2টো ভাগ আছে। কবিরা গুনার জন্য একরকম তওবা, আর সগীরা গুনাহ এমনি এমনি মাফ হয়ে যায়। সগীরা গুনার জন্য একটা সগীরা গুনাহ হয়েছে, আপনি একটা ভালো কাজ করলেন, আগের গুনাহ মাফ। একটা গুনাহ হয়েছে, আপনি ওযু করলেন, চোখের হাতের সব গুনাহ মাফ। একটা গুনাহ হয়েছে, আপনি সদকা করলেন, গুনাহ মাফ। মানে গুনাহ মাফের অনেক সুযোগ আছে, কিন্তু কবিরা গুনাহ মাফের শর্ত আছে। শর্ত কি? 1 নাম্বার, পাক্কা নিয়াত করা যে আর কোনোদিন এই কাজটা করবো না ইনশাআল্লাহ। 2 নাম্বার, ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া। এবং 3 নাম্বার, নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা, অনুতপ্ত থাকা, তাহলে ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। আরেকটা শর্ত আছে, যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয়, যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন, টাকা শোধ করেন নাই, যেটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে এখন। জমি মেরে দিয়েছেন, শোধ করছেন না, মান সম্মানের হানি করছেন, মিথ্যা অপবাদ দিচ্ছেন, হ্যাঁ, এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হক, মানুষের ক্ষতি করেছেন আপনি, তখন কি করতে হবে? তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে। খুব ডিফিকাল্ট, এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে, মনের স্বচ্ছতার দরকার আছে। ভাই, আমি তোমার টাকা ধার নিয়েছিলাম, দেই নাই, এই নাও টাকা, শোধ করে দিলাম। ভাই, আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম, তোমার গীবত করেছি, আল্লাহ তোমাকে মাফ করে দেয়, তুমি আমাকে মাফ করে দাও। খুব ডিফিকাল্ট না এগুলা করতে হলে বড় মন লাগবে। আর যদি এগুলো আমরা না করতে পারি তাহলে সমস্যা আছে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক ধরবেন, এবং যারা হকগ্রস্ত এদেরকে দাঁড় করাবেন। কিয়ামতের মাঠে নিজের নেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে, অথবা তার গুনাহ নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে। কোনটা বেটার বলেন? দুনিয়াতে ছোট হওয়া না পরকালে ছোট হওয়া? তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নেই যে আল্লাহ পাক আমরা সবাইকে মাফ করে দেখ। যদি আমি আপনাকে কষ্ট দিই, আপনি আমাকে মাফ করে দেন। যদি আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন, আমি আপনাকে মাফ করে দিলাম। এই বিষয়ে চলে আসেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর একটা তওবা করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, দিনে 70 বার বা 100 বার, দিনে 70 বার বা 100 বার। যদি না পারেন, অ্যাটলিস্ট এতটুকু বলবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 70 বার বা 100 বার। এরপরে আসেন, এই 10 দিনের অন্যতম একটা আমল হতে পারে সওম রাখা। যদি পারি এই 10টা দিন সওম রাখবো, যারা পারছি না মিনিমাম 3টা 4টা 5টা অ্যাটলিস্ট রাখবো। আর যারা সেটাও পারছি না, কমপক্ষে আরাফার দিনের সিয়ামটা যেন মিস না যায়, ঠিক আছে? আরাফার দিনের সওম যেন মিস না যায়। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন সবাইকে, আমিন। আরাফার দিনের সওম বিগত 1 বছর, আগামী 1 বছরের গুনাহ মাফের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যত গুনাহ আমরা করেছি 1 বছরে, আরাফার সওম রাখলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। একটা হাদিসে পড়েছিলাম, ইবলিস আরাফার দিনে সবচাইতে বেশি অনুতপ্ত হয়, মানে হতাশায় ভোগে। একটু আগে বললাম না, ইবলিস আমাদের প্রতিবন্ধকতা, সে সবচেয়ে বেশি হতাশায় ভোগে আরাফার দিনে। আরাফার দিনে আল্লাহ পাক কাছাকাছি চলে আসেন, রহমত নাজিল হতে থাকে, সেটা দেখতে পারে। এবং আরাফার দিনে আল্লাহ পাক যত মানুষকে মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন, তা অন্য কোনো দিনে করেন না। অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ পাক আরাফার দিনে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। অতএব এই দিন সওম রাখতে হবে। কারা সওম রাখবে? যারা হজ করছে না তারা রাখবে, মানে আমরা যারা হজ করতে যেতে পারিনি এবার, তারা রাখবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া বেশি বেশি সওম রাখার চেষ্টা করা উচিত এই 10 দিন। ফজিলত একটা হাদিস একটু আগে বলেছি, একটা সওম আপনার কি হবে? 1 বছর সওমের নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। হজ এবং উমরা করা, যারা এই 10 দিনে হজ উমরা সুযোগ পেয়েছে, তারা আল্লাহ পাকের মেহমান। আমরা দোয়া করবো আল্লাহ পাক তাদের সবাইকে সুস্থতার সাথে হজ করা তৌফিক দান করুন, এবং আমাদেরকেও জীবনে অন্তত একটাবার হলেও মাকবুল হজ করা তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। এবং একটা হাদিস এসেছে, যে ব্যক্তি বিশুদ্ধভাবে হজ করতে পারে, মাকবুল হজ, মাবরুর হজ,
সেই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল। সুবহান। আরও একটা কাজ আছে এই 10 দিনে, সেটা হলো ঈদুল আজহা এবং কোরবানি। ইনশাআল্লাহ তাআলা নেক্সট যে খুতবা আসবে সেই খুতবায় আমরা কোরবানি, এর মর্ম, এর গভীরতা, এর শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে কোরবানির সামনে আছে, এই 10 দিনের মধ্যে আমরা পশু কিনব। পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না। আমারটা 1,60,000, আমারটা 1,80,000, কত ভাই এত, গলায় লটকিয়ে দেওয়া, এইসব কাজ করতে যাবেন না, ঠিক আছে? কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন, পশুকে নিজ হাতে খাওয়াবেন, পানি পান করাবেন, যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয়। এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে। মনে রাখবেন, যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইসমাইল আলাইহিস সালাম, যাকে কুরবানি দেওয়া হচ্ছে সে যেন যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর যাকে কুরবানি দেওয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আলাইহিস সালাম। সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে। এই জন্যে আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন। এখানে অনেক মাসআলা আছে, আমি মাসআলাগুলো দিতে যাচ্ছি না। অনেক বড় বড় আলেম ওলামা আছেন, তাদের শরণাপন্ন হয়ে আপনারা এগুলোর মাসআলা নিয়ে নেবেন, ঠিক আছে? তবে আমি একটা বিষয় বলবো খালি, কুরবানিকে কেন্দ্র করে কোনো রকম রিয়া, অহংকার, লোক দেখানো কাজ করতে যাবেন এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজও করতে যাবেন। জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন, এর যে হক, মিসকিনের হক, আত্মীয়দের হক, এটা ঠিকঠাক মতো আদায় করবেন। এখানকার গোশত, রক্ত, মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না, শুধুমাত্র আমার বিশুদ্ধ ইখলাসটাই আল্লাহর কাছে যাবে। অতএব এটা মনে রেখে কোরবানি করা উচিত। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। ইনশাআল্লাহ কোরবানির গভীর শিক্ষা সম্পর্কে আগামী জুমায় কথা হবে। আর সর্বশেষ কথা হলো যে এই কাজগুলো, কোরবানি বলেন, এই যে নামাজ, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, তাওবা, তাকবীর, সওম, এই কাজগুলো পারিবারিকভাবে এবং সামাজিকভাবে করার চেষ্টা করে, তাহলে ইসলামের সংস্কৃতি, হৃদ্যতা, ভালোবাসা ফুটে উঠবে। ইসলামের সৌন্দর্য অমুসলিমদের কাছে পরিস্ফুটিত হবে। ইনশাআল্লাহ দেখবেন এই সৌন্দর্য দেখে তারা ইসলামের পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা যেন আমাদের বিগত গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারি, বেশি বেশি নেক আমল করতে পারি, এই 10টা দিন কাজে লাগাতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক ইনায়াত করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন রাউফুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।